খেয়ে ফেলুক, তুই হেভি জ্বালাস, তোকে মশাই খেয়ে ফেলে ভালো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আর মানে সকাল তো হয়েছে অনেক আগেই, বুঝতেই পারছেন শরীরটা এত খারাপ। সকালবেলা টুকটাক কাজ করেছি, কাজ করতেও মানে সময় লাগছে। কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, চেঞ্জ ফেঞ্জ সব করে নিচ্ছি। আজকে স্নান করিনি, চেঞ্জ করেছি, শাড়িটাও ধুয়ে দিইনি, বালতির মধ্যেই ভেজানো রয়েছে। আর মাথার যন্ত্রণা ছিঁড়ে পড়ছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, ঘুমাতে পারিনি রাত্রিবেলায়, নাক বন্ধ চোটে, মানে এত কষ্ট হচ্ছে। সর্দি কোথায় ছিল এত, কে জানে হঠাৎ করে সর্দিটা ছোঁয়াচে রোগ এদের, মানে ওর বাবার হয়েছে, মেয়ের হয়েছে, মাঝখানে আমি শুই না, আমার ছোঁয়া লেগে গেছে, মানে বিরক্ত লাগছে। আমি যদি নিজে অসুস্থ হয়ে কাজ করবো কী করে, শরীরটা একদম ভালো না। আমি নাক টেনে টেনে আমি ভিডিও শুরু করবো কী করে, চা খাবো। এখন বসেছিলাম, ওই দাদা আসবে, দোকান খুলবে, চাবি নেবে বলে বসেছিলাম। হয়েছে বাবা, নিয়ে এসেছে, ছেলেটাকে ডেকে 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 তুললাম, বাবা একটু চা করে দে না। ঘুমাচ্ছে, এখনো উঠেনি। কে খুলে দেবে, খুলে দেবে, দাঁড়াও। না না খেতে কত ভালো জানো, থাক 200 টাকা কেজি ভোলা। ফোন করে একটু ফোন। তো বন্ধুরা, স্নান করে নিলাম, স্নান করে শরীরটা তো ভালো লাগছে না, কি করব। ভাত বসালাম, ভাত বসিয়ে আর এখানে নিয়ে আসলাম একটু মুড়ি চানাচুর খাবো আর সবজি কাটবো। মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, বাঁধাকপিটা রান্না করবো আজকে, কাটবো, গুছিয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো আছে, আরও মাছ নিয়ে, ছেলেকে বললাম কি একটু খয়রা মাছ নিয়ে, লোটে মাছ নিয়ে, আর তো লোটে পাইনি, বলে দিয়েছিলাম লোটে না পেলে খয়রা নিয়ে আসবে, খয়রা নিয়ে এসছে আজকে। দেখি কি রান্না করবে। বাবা তো খয়রা মাছ ভাজা খায়, ঝাল করলে খাবে না, কাটা তো অতিরিক্ত। এটা কাটতে এসেছি, এতটাই ঠাসা, কপিটা ফেটে গেছে। নেয় না, ওটা নেয় না, ঝুঁইটা নেয় না। ওহ পাগলি রে। মানুষের একটা ঘটনা চলছে, কি ঘটনা চলছে? মানুষের কি ঘটনা? কোথায় ব্যথা লাগছে? হাতে? কি হয়েছে তোমার হাতে? আঙুলে কি হয়েছে? কি ধরেছে যে আঙুল ব্যথা তোমার? তাই? ওরে বাবা রে, ভূতে তোমার কামড়েও দিচ্ছে? আমাদের বাড়িতে? ও আচ্ছা। বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। এখানে নিচে আদা বাঁধাকপিতে দেবো, এখানে লঙ্কা ভিজিয়ে রেখেছি, তেজপাতাও জলের মধ্যে দিয়ে রেখেছি। আর আজকে দেখো কাঁটাযুক্ত মাছ, খয়রা। আর এখানে টমেটো, মটরশুঁটি, আলু, এই যে বাঁধাকপি ভাপিয়ে নিলাম। আলুটা সুন্দর করে ভেজে নিই। আর রান্না হয়তো পুরোটা দেখাতে পারবো না, শরীরটা ঠিক নেই একদম। প্যারাসিটামল খেলাম এক্ষুনি। এখানে আদাটা, শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা বাটতে হচ্ছে, গুঁড়ো লঙ্কাটা শেষ, কাঁচা লঙ্কা দিলেও কালার হয় না, কালার না হলে তরকারিগুলো ফ্যাটফ্যাট করলে না খেতে ইচ্ছে করে না। বেটে নিই। তো বন্ধুরা দেখতে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কিন্তু আর একটু কষাবো, একটু জল দেবো। এখানে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা। একটু জল দিয়ে কষালে না কষানোটা খুব সুন্দর হয়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। আলুটা অনেকটাই নরম হয়ে গেছে, নুন দিয়ে আলুটা ভাজলে আলুটা নরম হয়ে যায়। মটরশুঁটিটা দিয়ে দেবো এবার। যেটুকু জল আছে এটা শুকিয়ে গেলে বাঁধাকপিটা দেবো।
তা বন্ধুরা, এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, মানে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, ওখানটা হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দিয়ে দেবো, যাতে বাঁধাকপিটা কাদা কাদা না হয়, শুকনো শুকনো ঝরঝরে যেন হয়। সেই কারণে গরম খুব, চাপাও যাচ্ছে না। কি খাবে? এটা এটা খাওয়া যায় না শোনা। আচ্ছা, এটা দিয়ে তারপর আসছি। বন্ধুরা, এই যে সব জলটা চেপে চেপে দিয়ে দিলাম এইভাবে, মানে এক হাত দিয়ে হচ্ছিল না তো, সেই জন্য একটু ক্যামেরাটা অফ করে তারপর আমার করলাম। আর এতে একটু মিষ্টি দিয়েছি। বন্ধুরা দেখো, বাঁধাকপিটা কয়টুকু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুধ শুকিয়ে গেছে। হ্যাঁ, তা আরও টানানো যেত, যত টানবে বাঁধাকপি তত ভালো লাগে খেতে। তো আমি আর টানাচ্ছি না, আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, মাছ ভাজছি, ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছগুলো ভাজা, বাবারে ফাটছে, ওই মাছগুলো ভাজাই থাকবে। আর এখন যে মাছগুলো দিলাম, এই মাছটা একটু ঝাল করবো, আর মাছটা বেশি ভাজবো না, বাবারে ফাটছে ফটফট, হালকা ভাজবো, যেহেতু ঝাল করবো তো সর্ষে দিয়ে। বেশি ভাজলে আবার এই মাছটা ভালো লাগবে না খেতে। আর ওর বাবা এই মাছ কাটার জ্বালায় খেতে পারে না, আমার খুব ভালো লাগে এই মাছটা, তো ওই জন্য ভেজে দিলাম, মানে মচমচা করে ভাজলে ডালের সাথে খেয়ে নেবে। ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা আর বাঁধাকপি, আজকে আমাদের এই রান্নার মাছের ঝাল। বন্ধুরা, মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে না খুব সুন্দর হয়। ধনেপাতা দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, মাছটা সেদ্ধ হোক। আর মাছটাতে দিয়েছি হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তার উপর টমেটো দিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম, আর সর্ষে বাটা দিয়েই কিন্তু মাছটা করছি। ধনেপাতা দিয়ে দিলাম এখন। আর নামানোর সময় একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল আমি রেখেছি একটা প্লেটের উপরে। ইলিশ মাছ যেইভাবে রান্না করে ওইভাবেই রান্না করলাম, খালি ধনেপাতাটা দিলাম এক্সট্রাই আর কি। ইলিশ মাছে তো ধনেপাতা খাই না আমরা। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি, মেয়েটাকে দেবো খেতে এখন। হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা, তো মাছটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো। বাবা বাজার নিচ্ছ? নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আমাকে চিল্লাচ্ছ কেন গো আমার উপরে? ও, এখন ব্যাপার নিতে হবে, দুপুরে ভাত খাওয়া হয়নি। কই তোমার মামি কই? কই মামি কই? ওপরে মামি? তাহলে আমি মামি না তো কারুর? আমাকে মামি বলে কে যেন ডাকলো, কে ডাকলো বাবান শুনেছিস? আমাকে মামি বলে কে ডাকলো? কেন? কে যেন আমাকে মামি বলে ডাকলো, কেউ শুনেছো? খেয়ে ফেলুক, তুই হেবি জ্বালাস, তোকে মশা খেয়ে ফেলে ভালো।